মানুষের উপরে বিশ্বাস করবোই না, কারণ সেই জায়গাটা আর নেই। মানে মানুষ ঠকতে ঠকতে শেখে। তো প্রথম ঠকলাম, দ্বিতীয়বারও ঠকলাম, আর ইচ্ছা নেই আমার ঠকার। গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম। অনেক অনেক কথা বলবো যেগুলো আপনাদের বুঝতে হবে যে এইখানে হচ্ছেটা কি, ক্যাথা কি করছে, আর এই কলাটা কেন প্রুফ হিসাবে বাচ্চার বাবা কাজে লাগাচ্ছে না। আমার কাছে অবাক লাগছে, তাই না? আজকে এই যে প্রথম যে আমি অডিওটা শোনালাম, ভিডিওটাকে অডিও করে, ক্যাথা কি বলছে, ও কতবার ঠকেছে। আরে কাউকে ঠকার সুযোগ তুই দিবি কেন? মানে তোকে ঠকাক এই সুযোগটা তুই দিবি কেন? তুই তো নাকি জীবনে এত বড় বাস খেয়েছিস শ্বশুরবাড়ির থেকে যে তোকে শুধু ডোমেস্টিক ভায়োলেন্স না, 3বার অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছে। সেখান থেকে মানুষ কি শিক্ষা নেয়? আর একটা পুরুষ ধরবো? কালকে বন্ধুরা, কালকে রাতে গুটি তো আমার কাছেই থাকে, শুধু মনে খেতে আর শুতে ও তাদের বাড়ি যায়, অনেকক্ষণ ধরে রয়েছে। এবার তার মা তাকে ডিনার করাবে, ও এতক্ষণ ছিল। ওর মা বলছে কি বাড়ি যাবে না? ওর হাসিটা যদি আমি ভিডিও করে রাখতাম, দুনিয়ার সবচেয়ে মা এমন জিনিস যে বাচ্চারা মাকে দেখলে যে সে কি হাসি গুটির, মানে আপনাদের যদি আমি এর পরে ভিডিও করে রাখবো। আর আজকে ও পুরুষদের ঠকানোর সুযোগটা দিয়ে যাচ্ছে একের পর এক, বাচ্চার কথা সে বলছে না। তাহলে এ কোন অ্যাঙ্গেল থেকে এ মা হয়, বা একে কারা সাপোর্ট করে? তারাও তাদের ব্যক্তিগত জীবনে এরকম। আমি তো কালকে ফোকলার কমেন্ট বক্সে পায়েলের কমেন্ট দেখে তো আমার অবাক লাগলো। হ্যাঁ, পায়েল এটাই চাইছে যে ক্যাথা কুরানির আসল রূপ যেন মানুষে না দেখতে পায়। ওকে তো শ্বশুর বাড়ির থেকে এমন সারা অঙ্গে দাগ করে দিয়েছিল যে 498 কেস দিতে হয়েছিল, কিন্তু ঢোপে টেকাতে পারিনি। মানে তারা তাদের জায়গাতেই রয়েছে। সেম ওয়েতে বুঝুন উল্টো করছে। ও যদি এত ভালো হতো তাহলে ও ফোকলাকে এইভাবে টর্চার করতো না। টাকা, দিনের পর দিন নোংরামি করেছিস, একসাথে শুয়েছিস। আমার অবাক লাগে বন্ধুরা, এরা তো মানে নোংরা আবর্জনা, নরকের কীট। এদের যারা সাপোর্ট করে, মানে ফোকলার মা বাবা চিন্তা করতে পারছেন তারা কেন? ফুকলি নিজেই চায়নি তার সন্তান তার কাছে আসুক, কারণ এই তো পরিস্থিতি। এদিককার মাল ওদিক, ওদিককার মাল সেদিক, সেদিককার মাল সেদিক করে তার সারাটা জীবন কাটবে। এ কোনো সংসার জোড়া তো ছাড়ুন, সংসার নিজেও তৈরি করতে আসেনি একটা নতুন করে। ও এই রকমই করে যাবে। এই যে অর্ক, এর বউকেও ও চোখের জল ফেলছে। এর কি করে ভালো হয়? যে নারী কেটে জন্ম দেওয়ার সন্তান, যে সন্তান মাকে 2 চোখ দিয়ে খুঁজে গেছে, সে অন্য পুরুষের ভোগ্যা, অন্য পুরুষকে সে সুখ শান্তি দিচ্ছে, তার কি করে ভালো হয়? আজকে আমার অবাক লাগলো ফোকলাকে। পায়েল বসু তুমি কি চাইছো? ও ওপেন টু অল করে দিচ্ছে, ওর আসল চরিত্রটা বেরিয়ে যাচ্ছে এইটা, নাকি তুমি চালাকি করছো? সে আবার বলেছে মেলে লিখবেন। শোনো, হ্যাঁ, তুমি বললেও ফোকলা আর শুনবে না, কারণ ফোকলাও জানে সোনার ডিম পাড়া হাঁস ওর হাতছাড়া হয়ে গেছে। ও এখন পাগলা কুকুর, বুঝেছ? ও যাকে পারবে তাকে কামড়াবে। তুমি একটু দূরত্ব বজায় রাখো। পায়েল বসুকে বলছি, তোমার এই কমেন্ট সবাই দেখছে, তুমি ভালো করো না, সে ভালো নিলে তারপরে তো তোমার ভালো করাটা ভালো হবে। তোমার ভালো করা সে নেবে না, কারণ সে তোমাদের কাউকে পাত্তা দেয় না। তার মায়ের কমেন্ট বক্সে তাকেও ঝাঁটাচ্ছে, তার মাকেও ঝাঁটাচ্ছে। আমার অবাক লাগছে আজকে তার মাকে ঝাঁটানোর জন্যে মানুষের ভিউজ দিয়ে তাকে একদম, মানে তার যে কি জন্ম, তার জন্ম লগ্নটা সেই নরকে পতিত হওয়ার, সেটা আজকে তার কমেন্ট বক্স বলে দিচ্ছে। সব মানুষ ভুল। আজকে যে লেলো বুড়ি আর এই যে ভিউয়ার্সরা তাকে অন্ধর মতন সাপোর্ট করছে, এই কারণে তারা হেরে যাবে। তারা অলরেডি হেরে গেছে, কারণ ক্যাথা কারো মান সম্মান রাখেনি, না নিজের, না বাপের বাড়ির, না শ্বশুর বাড়ির। আর সবচেয়ে বড় কথা, এই এখন তার বাচ্চা ছোট, তার শরীরের এত খিদে কিসের? হ্যাঁ, একটা ছেড়ে আর একটা ধরেছে, মানে ছাড়ার আগে একটা ধরে তারপরে ছাড়ছে। টাকা পয়সা এগুলো ভুলভাল। টাকা 2 হাত দিয়ে রোজগার করে ও শ্বশুর বাড়িকে নগ্ন করেছে, যে ওর অর্জিত উপার্জিত অর্থ নাকি শ্বশুরবাড়ি ল্যাভেসলি চলেছে। আজকে ভারো ভূতে খাচ্ছে। এটাই তো হওয়ার ছিল। সবচেয়ে ক্যাথার সবচেয়ে খারাপ যারা চেয়েছে, তারা তো অবশ্যই করে লেলো বুড়ি চেয়েছে, তারপরে এই যে নাম করা সেই ভিউয়ার্সগুলো চেয়েছে।
এদের হার মানিয়ে চেয়েছে তার মা, বাবা, দাদা, তার নিজের লোকেরা। আজকে তার নিজের লোকেরা যদি কন্ট্রোল করতে পারতো, শ্বশুরবাড়ির থেকে, শ্বশুরবাড়ির সব দোষ দিয়ে দিলাম, যদি কন্ট্রোল করতে পারতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না যে ও একের অধিক পুরুষের সাথে সে সম্পর্ক রেখে চলেছে। অবাক লাগে, মানে ফোকলাকে হুমকি দিচ্ছে, ফোকলাকে বোঝাচ্ছে তুমি আর মুখ খুলো না, কাদের বলেছো, যারা তোমাকে ভিকটিম এখন পরে তারাই তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। দরকার নেই তো, ফোকলাই বলবে আগামী দিন, ফোকলাই সমস্ত ওপেন টু অল করে দেবে। কারণ ফোকলার সাথে যা যা হয়েছে এটা ভগবান চেয়েছে। কারণ সেই ও এখন বলছে না, বাচ্চা নারায়ণ তোর মুখে জোড়া পায়ে লাথি। ফোকলাকে বললাম, ফোকলাকে তো সাপোর্ট করার কোনো মানেই হয় না, কিন্তু ফুকলি যার সন্তান রয়েছে সেটা অ্যাবনর্মাল না, তাহলে সে সন্তান ফেলে সে নোংরামি করছে, তাই না? ফোকলা বলছে তার টাকার লোভ নেই, শুনে নিন তার বক্তব্য। আমাদের এই চ্যানেলটা বর্তমানে এখনো পর্যন্ত আমি চাইলে আজকে মনিটাইজেশন করতে পারি, কারণ আমার ওয়াচ টাইম থেকে শুরু করে সাবস্ক্রাইবার সব কিছুই কমপ্লিট আছে। বাট না এখনো করেছি, না করবো। বলবো না যে আমার অগাধ পয়সা বা অগাধ টাকা পয়সা, আমার কোনো লোভ নেই টাকা পয়সা, আমার কোনো লোভ নেই টাকা পয়সা, আমার কোনো লোভ নেই টাকা পয়সা, এরকম মানে আমি বিশাল বড় কিছু সব টাকা পয়সা নেই, এটা আমি বলবো না। যে টাকা মানুষের সবারই বাঁচতে গেলে সবারই প্রয়োজন টাকা পয়সা, তবে আমার ইচ্ছা নয়। সেই জন্য সত্যি কথা বলতে ইউটিউব জিনিসটা যে কি সেটা আমি বিগত 1.5 বছরে জানতে পেরেছি। তাহলে টাকার লোভ আছে কি নেই সে তো পরিষ্কার। তাহলে শ্বশুরবাড়ি তার টাকায় প্রতিপালিত হচ্ছিল সবাই, শ্বশুরবাড়ির তার টাকায় বাড়িঘর করে নিচ্ছিল। আর ও কাকে খাওয়াতে বেরিয়ে গেল? যেই পুরুষটার সাথে সমাজে ও একসাথে পাশাপাশি চলতে পারবে না, সেই পুরুষটাকে, পুরুষ বলবো না, এগুলো নরকের কীট। আর এই নরকের কীটকে যারা জন্ম দিয়েছে তারা এখন এই নরকের কীটের ক্যামেরায় মুখ দেখাতে পারছে না, কারণ তারাও তো বড় অন্যায় করেছে ওই মন্দিরের বিয়েটাকে সমর্থন করে। কত প্যাকেট বিরিয়ানি গেছিল রে, সোনা হোটেল থেকে, খুব ফুর্তি করেছিলি, সেটাও এই বোধহয় ফুকলির পয়সায়। ফুকলির পয়সায় তুই বোধহয় আন্ডার গার্মেন্টসও কিনতিস, এটা তো পুরো পরিষ্কার। কিন্তু দেখো শ্বশুরবাড়ির লোকদের সে অভিসম্পাদ করে আসছে। এ কিছুতেই ভালো হওয়ার নয়, এ একের অধিক পুরুষে আসক্ত, এ কখনো ভালো হবে না। কারণ এর বাপের বাড়ির লোকেরাই তো ভালো না, এরাই তো ঠেলে ঠেলে পাঠিয়েছে, এরা মুখ বন্ধ করে আছে। এরা কখনো চায়নি মেয়ে ফিরে আসুক, আর ফিরে আসাতে লাত্তি মেরে ছেটে ফেলে দিয়েছে। এখন বাধ্য হয়ে বাপের বাড়িতে এসছে, কারণ বাপের বাড়ির লোক জানে বাপের বাড়িতে আসা মানে সমস্ত কিছু, সে মুদির সাতাই থেকে আরম্ভ করে হোক, গার্মেন্টস থেকে সাজার গোজার জিনিস থেকে হোক, সমস্ত সব বাপের বাড়িকে ঢেলে দেবে। কিন্তু আমরা দেখেছি ওর কে কাকু আসে ওই গার্মেন্টস বিক্রি করতে, তখন সে নেই, কোথায় ঘনায় ঘন রস আস্বাদন করছে আর বলছে এই কাকু এসছে, এই আমি মেয়ের জন্য রাখছি। এত বড় বজ্জাত ওই অমাবস্যা এখন বলছে মা, তারপরে মেয়ের নাম করে বলছে ও না আসবে। তাই তো একটা নিজে ক্যারেক্টারলেস, সেও চায় মেয়ে তো হোক, কোনো ব্যাপার না, টাকা তো আসছে, আর আমি চরিত্র বিক্রি করে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি। জঘন্য। ও কুত 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 করছে, একদম কুতকুতেই লাগছে। আমি বলবো ফোকলা মুখ বন্ধ করলে তুমি কিন্তু ফাঁসবে, তুমি একে ওপেন করে দাও, কারণ এ অলরেডি ওপেন টু অল, এর চরিত্র বলে কিছু নেই। আজকে বলছে আমি আর কারোর জন্য খরচা করবো না, এবার নিজের জন্য। তাই তুই তো অলরেডি আর একটা পুরুষের সাথে তুই মিলিত হয়েছিস, সম্পর্কে জড়িয়ে গেছিস। আজকে যে দালাল টালাল মুখ খুলেছে, এরা অন্ধ সাপোর্টার ছিল, সব দেখেও সাপোর্ট করতো, কারণ তারা এইগুলো করেই অভ্যস্ত। তারা এখন তোর বিরুদ্ধে, মানে তারাও জানে। আর যাই হোক, সমাজ এই নোংরাগুলোকে মানে না, তাহলে নোংরাগুলোকে সাপোর্ট করা মারাত্মক ভুল হবে। আজকে এই জন্য এরা চোখ পাল্টি হয়ে মানুষের কাছে ভালো সাজছে। কিন্তু দেখো, এরা যদি ডে ওয়ানে এদের বিরুদ্ধে নামতো, তখন বলেছিল আমাকে কেউ যদি কমেন্ট করে তার বিপক্ষে চলে যায় সবাই। আজকে তাকেও তার বিপক্ষে যেতে হচ্ছে। হ্যাঁ, আমি দালালকে বলছি, আজকে ক্যাথার বিপক্ষে কেন যেতে হচ্ছে? হ্যাঁ, কেন যেতে হচ্ছে? আর আমি দিনের পর দিন এই ক্যাথাকে সাপোর্ট করার জন্য দালালকে আমি ভৎসনা করেছি, তাই কি না বন্ধুরা? এই নোংরাকে সাপোর্ট করেছে আর বলেছে আমি যাকে সাপোর্ট করি সবাই তার এগেনস্টে চলে যায়। আজকে কেন তুই এগেনস্টে যাচ্ছিস? কারণ তুইও জানিস যে 10 জন যেটা করে সেটা ভুল না, একজন যেটা করছে 10 জন বলছে ভুল, তাহলে সেটা ভুল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি এই ভিডিও করতে বাধ্য হলাম, চারিদিকে শুধু
এই জিনিসটা যেন ক্রমাগত চলে। সে ছেলের বাবা এত জল জ্যান্ত প্রুফ পাচ্ছে, কেন 498 কেসের এগেনস্টে সে কোনো কেস করছে না? অ্যাকচুয়ালি আমরা কি চাইছি? আমরা চাইছি শ্বশুরবাড়িকে নোংরায় শুয়ে দিয়ে গেছে, আর সে নিজে নোংরায় পতিত হয়েছে, সে প্রত্যেকজন দেখাচ্ছে, সাথে ফোকলা দেখাচ্ছে। তাহলে এইটা কাজে লাগাবে না? এখানে সবাই আমরা ভিউজের ভুকা, যার কারণে এটা হচ্ছে। আমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করে যাব। এইটা অ্যাকচুয়ালি আইনের পথে না গিয়ে আমরা এই করব। কেন? এত বড় বড় প্রুফ যে স্বামীকে ডিভোর্স না দিয়ে এই রকম মন্দিরে বিয়ে করেছে, বিশাল প্রুফ। এটা কেস করে এর মধ্যে ফোকলাকে ইনক্লুড করুক যে ওর কাছে প্রমাণ রয়েছে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অবশ্যই করে ফোকলার পরিবার, মানে ফোকলার মা বাবা এই নোংরাকে সাথ দিয়েছে, তাদেরও টানা হবে, কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তা কি হচ্ছে? দেখুন, এত বড় বড় প্রমাণ পেয়েও আমি জানি না মিত্র পরিবার কেন চুপ করে আছে। তার মাকে, তার বাবাকে, তার বাবার নামে একটা আইডি করে কি নোংরা কদর্য একজনকে করেছে। এইগুলোর বিরুদ্ধেও কোনো দিন আমি বাচ্চার বাবাকে মুখ খুলতে দেখিনি যে না, আমার বাবার আইডি তৈরি হয়েছে। যাদের এরকম নোংরা কমেন্টস করছে তারা ভাববেন না যে এটা আমার বাবার আইডি, এটাও বলতে দেখিনি। সে কি করেছে? কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সির এগেনস্টে কন্ট্রোভার্সি চাইছে। কেন? এরকম জলজান্ত আমরা তো জানিও নোংরা, যার জন্য তো ওকে সাপোর্ট করিনি। আমরা চক্রবর্তীদের সাথে ছিলাম না, নটঙ্কি নচ্ছার চক্রবর্তী, আমরা মিত্র পরিবারের সাথে ছিলাম। কিন্তু মিত্র পরিবার আমাদের হতাশ করছে। এত প্রুফ পাওয়ার পরও এরা আইনের পথে গিয়ে কেন ফোকলাকে অ্যারেস্ট না করে সমস্ত কিছু বার করছে না? কেন তারা এই রকম চালিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি? তার থেকে আগে বলে নিই, কৃষু বাবা ভালো রেজাল্ট করেছে, আরও ভালো যেন করে, এইটা ওর মাথার মধ্যে দিয়ে দিতে হবে। স্টুডেন্টের যদি পড়ার খিদে থাকে তাহলে আর কারো দেখতে হয় না, স্টুডেন্ট নিজেরটা নিজে তৈরি করে নিতে পারে। এই যে খিদে, এই খিদেটা ওর বাড়াতে হবে। ভালোবাসা, আশীর্বাদ বুক ভরা কৃষুর প্রতি। কিন্তু লেকিন আজকে কৃষু মাতৃহারা, আর এই কারণ, এই দোষ সমস্ত তার মায়ের। তার মা একের পর এক সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং সেই প্রমাণগুলো সবার কাছে রয়েছে। কেন চুপ করে আছে? এই ড্যাশ ভাতারি মেয়েটাকে কেন আইনে আওতার মধ্যে আনা হচ্ছে না? তার বাবা সেই বাড়িতে ঢুকে তাকে কলসি দিয়ে মারতে গেছে, এইগুলো অপমান। তাকে সাপোর্ট করেছি, তার পরিবারকে সাপোর্ট করেছি, তাহলে তার অপমান মানে আমাদের অপমান। কিন্তু কেন আমরা মুখ বুজে থাকবো? কেন এর কোনো ব্যবস্থা নেব না? আর ও নষ্টামি করে যাচ্ছে, আর এমন রিলস করছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আমি যা ইচ্ছা তাই করব। আর পায়েল বসু ওই রকম চমকালে কিছু হবে না, কারণ ও যেগুলো বলছে একটাও মিথ্যে বলছে না। মানুষ জেনে যাচ্ছে সেই জন্যে। কি কদাকার কুৎসিত না রূপের না মন, তাকে সাপোর্ট করেছো। আজকে সবাই জানতে পারছে যে রাতের পর রাত কাটিয়েছে, শ্বশুরবাড়ি ওকে নাকি ঠকিয়েছে। সবচেয়ে বড় ঠকা ও শ্বশুরবাড়ির সাথে করেছে, ঠকিয়েছে। সন্তানটাকে নেয়নি। তোমাদের মুখ কোথায় গেল যে সন্তান অন্ধা হয়ে করে তোমাদের যেইভাবে চালনা করেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের, তারা কই? তারা মুখ বন্ধ করে আছে কেন? কেন সবার সামনে আনছে না? মানে চোখের সামনে এই বকের কীর্তিকলাপগুলো, যে বকও ও তো বললো দুয়ে খেয়েছে, তাহলে ফোকলা নিজেও দুয়ে খেয়েছে, এটা যেমন স্বীকারোক্তি দিল, তেমনি বকও ওকে দুয়ে খেয়েছে, সেটাও ও গত পরশুর ভিডিওতে বলেছে। তাকে মেল করে মুখ বন্ধ করতে বলছো, তাতে কি হয়েছে? আসল তো বলেই দিয়েছে যে বিয়ে করেছে, আর বিয়ে করে তো আর ওই লুডো আর পুট ছক্কা খেলেনি। কি হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। একটা মেয়ে কতটা সতী তার মুখ দেখলে বোঝা যায়, আর একটা মেয়ে এরকম ভেসে চলে যাচ্ছে, চারিদিকে নিজের নোংরামো ছড়িয়ে দিচ্ছে, তার চেহারা দেখলে বোঝা যায়। মানুষকে জোর করে বোঝাতে হয় না। তাই ফোকলাকে এখন তার কমেন্ট বক্সে হুমকি চুমকি দিচ্ছে। আমি কমেন্টটা তুলে দিচ্ছি, দেখুন, আমি দেখাতে বাধ্য হচ্ছি, কারণ সবার দেখা উচিত। এরা ফুকলির মানে ক্যাথার কোনো দিন ভালো চায়নি, খারাপ যেন হয় তারা প্রতিনিয়ত করে গেছে। এখনও পর্যন্ত ফোকলা মুখ খুলেছে বলে আমরা সবটা জানতে পারছি, আর ও ফোকলার মুখটা বন্ধ করার জন্য বারণ করছে। কোন দিকে? ছেলের বাবার লিগাল অ্যাডভাইজারের দিকে আঙুল তুলে। দেখো, এখানে কেউ কারোর জন্য ভালো করতে আসেনি, বক্ত নয়। আমি বলবো, এত বড় প্রমাণ পাওয়ার পর বাচ্চার বাবা কেন চুপ করে আছে? তাকে বিনা কারণে 498 কেস দিয়েছে, কারণ পরপুরুষের সাথে নোংরামি চ্যাট করছিল।
আর এ কি করে সেটা পরিষ্কার। অর্কর সাথেও সে ভিডিও কলে কথা বলে, আর এই ফোকলার সাথেও ভিডিও কলে কথা বলছিল। ওর তো ভীষণ চুলকানি। তারপরে গিয়ে দেখলো ওই নাইজেরিয়ান ভীমরুল মার্কার ঠোঁট, যাকে দেখলে মানুষের ঘৃণা লাগছে ভিডিওতে দেখে, আর ও তার সাথে রাতের পর রাত কাটিয়েছে। এর সমস্ত কিছু নোংরা, এর চিন্তা ভাবনা, এর চয়েস, এর সমস্ত কিছু নোংরা। আমি বলছি তো, মিত্র পরিবার বেঁচে গেছে, 5 বছরের উপর দিয়ে গেছে, কিন্তু মিত্র পরিবারের কাছে অনেক সুযোগ এখন আছে একে নাঙ্গা করে দেওয়ার। এ অলরেডি নাঙ্গা, ওই নাঙ্গা না, মানে এর আসল মুখোশটা খুলে দিয়ে তার সাথে এর বাবা, যার বাবা রিকভারির নামে ডাকাতি, অত্যাচার, সন্ত্রাস চালিয়েছে ওই পরিবারটায়, তারে কেন ছাড় দেওয়া হবে? এইগুলো বড় প্রমাণ। তার বাবার কর্মক্ষেত্রতে জানানো উচিত যে তার মেয়ে গুল খেলাচ্ছে বসিরহাট, হাসনাবাদ, নোংরা। বললাম তো, এরপরে চাঁদা তুলে এই এলাকা থেকে ওকে তাড়ানো হবে। যেখানে বড় প্রমাণ সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে, তারপরে মানুষ কি করে চুপ করে আছে, বিশেষ করে মিত্র পরিবার। এটাই তো বড় প্রমাণ যে প্রুফ পেয়ে যাবে। সমস্ত কিছু ফোকলা রেখে দিয়েছে। ফোকলাও জানে এই দিনটা একদিন না একদিন আসবে, কারণ ফোকলাকে বেশি দিন মেয়েরা সহ্য করতে পারে না, সেটা আমরা দেখেছি ওর বহু বিবাহ। ও স্পেশালিস্ট হয়ে গেছে, মানে মেয়েদের টোপ দিয়ে গাঁততে ছিপে। এ নোংরা তো নোংরাই, কিন্তু ক্যাথা তার থেকেও নোংরা। তার বাচ্চার জন্য চিরবির করেনি মন। বুকের দুধের ফ্লো কমে যাক, ভালোবাসার ফ্লো কমে না। আমি পাশের গুটিটা, ওর মা ডাকতে এসছে, এত মিষ্টি হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরলো। এর পরের দিন আমি ভিডিও করে রাখবো, দেখতে পাবেন। আর তার মা, তারও কি বাচ্চাটার ঠাম্মি নেই? ঠাম্মি আছে, পিসি ঠাম্মি আছে, তার নিজের ঠাম্মি আছে, তারপরেও তার মাকে কিন্তু দরকার লাগে। আজকে কৃষু শুকনো ওই ঠাম্মির দুধগুলো খেত, বুকের দুধ। তার একটা বাচ্চা এরকম বহু বছর তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তার কষ্ট হয় না? তার কি বুকের দুধের ফ্লো ছিল? তার বুকের দুধের ফ্লো বাচ্চা বড় হওয়ার সাথে সাথে চলে গেছিলো, কিন্তু নাতির জন্য তার এই স্যাক্রিফাইসগুলো করতে হয়েছে। আমি যাকে বলছি সে শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আজকে চোখ বন্ধ করে নোংরাকে সাপোর্ট করবেন না, প্রতিবাদের ঝড় তুলুন, আওয়াজ তুলুন, না হলে প্রত্যেকটা ঘরে ঘরে এরম ক্যাথার মতন মেয়ে বউদের জন্ম হবে, তখন কিছু বলার থাকবে না। আজকে অবাক লাগছে, ফোকলা সব ফোরকাস্ট করে দিচ্ছে বলে তার মুখটা বন্ধ করা খুব জরুরি। ছি ছি ছি, ধিক্কার ধিক্কার ধিক্কার। আর বাচ্চার বাবাকে বেচু, লেলো বুড়ি রে, তোর এবার ওই অর্ককে দেখে মানে লালাই পড়বে, লালাপোষ দিস, তোর ঠোঁট জিভ দিয়ে লালা ঝরে পড়বে। তোদের মতো নোংরা মহিলা এত মানে বয়স্কা হয়ে তোদের চিরবিরানি যায় না, পুরুষের শরীরের থেকে তোদের চিরবিরানির ওষুধ খুঁজে পাস, আর এই নোংরাটাকে তোরা সাপোর্ট করছিস। আজকে দেখুন পুরো পরিষ্কার যে অর্কর পরিবারটাকেও ও কি করছে, ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। আজকে কৃষু বাবার চোখের জল ওকে শান্তি দেবে না। আজ পয়সা আছে, কাল নাই থাকতে পারে, আজ রূপ আছে, কাল রূপ নাই থাকতে পারে। আর এই রূপের মানে অহংকারে ওর মাটিতে পা পড়ছে না। আগামী দিন দেখবেন, যদি দেখতে পান আপনারা বুঝে যাবেন এই ক্যাথার কি শোচনীয় অবস্থা হতে চলেছে। আজকে ও বলছে ওকে সবাই ঠকিয়েছে, তাই তুই ঠকাসনি। শ্বশুরবাড়িকে ঠকিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে করে শ্বশুরবাড়িকে ঠকিয়েছিস, বাচ্চাটাকে ঠকিয়েছিস। বাচ্চাটা যখন মা 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 করেছে, তুই তখন অন্য পুরুষকে আনন্দ দিচ্ছিস, কারণ তোর শরীরের চুলকানি বেশি। আর এইগুলো বলা যখনই আরম্ভ করেছে ফোকলা, তখন ফোকলার মুখটা বন্ধ করার জন্য এরা তড়িঘড়ি নেমে গেছে ময়দানে যে ও মুখ বন্ধ করুক। মুখ বন্ধ করবে কেন? এরা একসাথে ছিল, এরা সমস্ত কিছু করেছিল, যেন তোমাদের মতন এডুকেটেড, নিজেদের এডুকেটেড মনে করো এনআরআই তোমরা সাপোর্ট করেছো। কি করে পারো তোমরা? আমার কাছে অবাক লাগছে যে এ বলছে এ নাকি ঠকেছে। এ ঠকানোর জন্যে জন্মেছে। সে নিজের সন্তান বলো, নিজের স্বামী বলো, পরপুরুষ বলো, নিজের মা বাবা এই কথাটা বলার দরকার নেই, কারণ এরা এক একটা নরক, জল জ্যান্ত নরক। তারা তো চাইবেই মেয়ে এরকম করুক, কারণ মেয়ে সাজিয়ে গুজিয়ে দিত, মেয়ে অভিসারে যেত, বাবা পৌঁছে দিত। এরা বড় বড় ফুটানির কথা বলে। আজকে যদি ও সৎ চরিত্রের থাকতো তাহলে সন্দীপ সুযোগ পেত না এর কথা বলার। আর নিজে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমার শরীরের চর্বি কত, সেটা ঝরানোর জন্য এক একটা পুরুষ। আর এ সংসার, আপনারা যারা জ্ঞান দেন একে, তারা একটুখানি বিরত থাকবেন। এ সংসার করলে 5 বছরের গোছানো সংসারটা করতে পারতো। ও সংসার করবে না, ও স্বাধীন চেতা, ও লিভিংয়ে থাকবে, এক একটা টেস্ট করবে, বুঝলেন? এর সাথে যারা জড়িত, যারা সাপোর্ট করেন, তারা লুক লাইকে এই রকম, আমি বলতে বাধ্য হচ্ছি।
তারা বলছে আমরা পরকীয়াকে সাপোর্ট করি না। এই কথাটা আমরা আগেও শুনেছিলাম, মন্দিরার ক্ষেত্রে এই দালাল বলেছিল আমি পরকীয়া সাপোর্ট করি না, কিন্তু পরকীয়ারতা মহিলাটাকে সাপোর্ট করি। সেম আজকে এরা বলছে আমরা পরকীয়াটাকে সাপোর্ট করিনি, আমরা সাইবার বুলিং কেন হবে? কই আমি হচ্ছি না, ও হচ্ছে না, সে হচ্ছে না, ও হচ্ছে কেন? সাইবার বুলিং আজকে শ্বশুর বাড়িকে নগ্ন করে যারা ভিডিও করেছে তাদের কমিউনিটিতে দিয়েছিল। ওর তো অনেক পাওনা আছে, তোমরা যতই চেষ্টা করো ঢাকতেও পারবে না, লুকিয়ে রাখতেও পারবে না। এ হচ্ছে মানে মানুষের চা খায়, জামা, এক একজনের গার্মেন্টস কেনার একটা শখ থাকে, এ পুরুষ পাল্টানোর শখ। আর এইটাই পরিষ্কার করছে ফোকলা, যে একে ঘৃণা করবেন। আর এইটা দেখে পায়েল বসু একেবারে হয়ে গেছে অন্ধকার, চোখে মুখে অন্ধকার দেখছো, ওর মুখটা থামাতে চেষ্টা করছো, কখনোই পারবে না। কারণ কি বলতো, লোভটা তো ক্যাথাই দেখিয়েছে, সে শরীরের লোভ বলো আর টাকার লোভ বলো, আর এই লোভেই পুরুষরা ওর কাছে আসবে। ও তো ও কেপ্ট রাখছে। পুরুষরা যেমন রক্ষিতা রাখে, মহিলারাও রাখতে পারে। আর মহিলারা এই সমাজে এইটা বেশি করে করে। ওপেন টু প্ল্যাটফর্ম করেছে ক্যাথা, আর অনেকে গোপনভাবে করে। পয়সা থাকতে হবে, পয়সা, বুঝলে? ও পয়সা দিয়ে পুরুষ কেনে, এইটাই ফ্যাক্ট। আর আমি আবার বলে যাব, এত কিছুর সামনে আসার পর ছেলের বাবা ঠোঁটে আঙুল দিয়ে কী করে বসে আছে? কেন কেস করছে না যে আমার নামে 498 কেস করেছো আর আরেকজনকে ছুরি দিয়ে এইভাবে? অলরেডি আশা করি যদি মনে করে এটা আইনের বিষয় নিয়ে যাবে, তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখা ভালো, যে 30 মিনিট ধরে একটা ছুরি দিয়ে একটা ছেলেকে কুপাতে গেছে। সে 5 বছরে কী কী করতে পারে শ্বশুর বাড়িকে, সেটা কারো বোঝার অবুঝের মতো থাকবে না আশা করি। তাহলে এইটাই ছিল। আর বাচ্চা ফেলে চলে গেছে তার শরীরের খিদে মেটানোর জন্য। আমি বলবো বারংবার বলবো, জামা কাপড় খাবার দাবার পাল্টানোর মতন ও পুরুষ পাল্টায়, কিন্তু কোনো বিয়েতে যাবে না, মাথায় রাখবেন। এরপরে ও নিজেও জানে, সবাই যখন জেনে গেছে আমি ওপেন করব, যা দোকান কাটা থাকে সে পাড়ার মাঝখান দিয়ে যায়। আর সেটা হয়েছে ক্যাথা। আর ক্যাথাকে এর পরিবার রীতিমতন সাপোর্ট করেছে। আজকে অমাবস্যা দেবীর কমেন্ট বক্স তুলে আমার ভিডিও তো করা বানতাই হ্যায়, যে ওকে কীভাবে আর ওর মেয়েকে চাবুক দিয়ে, মুখটা তো চাবুক, জুতো ঝাঁটা লাথি। আমরা তো বলে না, একটা ছুরির থেকে একটা কলমের নিব কত দামি, তার লেখনীতে সেটা বুঝিয়ে দেয়। মুখও তেমনি, মুখের ভাষা দিয়ে ওকে আগা পাঁচতলা ঝাঁটানো হয়েছে। আর সেটা অমাবস্যা দেবীর কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে। আমি কমেন্ট বক্সের কিছু কমেন্ট তুলে আমি বোঝাতে চাইছি যে চক্রবর্তী পরিবারটা কত নগ্ন। এরা ডোমেস্টিক এরিয়ায় বসে লালবাতির এরিয়ার কাজকর্ম করে, আর এইটাকে কিছু মানুষ সাপোর্ট করে। আরে কি ভালো আপনি, কি মিষ্টি আপনি, কি ভালো ব্লগ করেছেন, সুপার, এগিয়ে যাও, ক্যাথাকেও বলে। তারা ক্যাথার মানসিকতায় একদম এক ক্যাটাগরির। তাই জন্যে চলো কয়েকটা কমেন্ট তুলে বলে আমি ভিডিওটা এখানে শেষ করব। দেখুন, সমাজ আমাদের এমন না আপনি ভালো করলে সুনাম করবে। হ্যাঁ, হিংসা তো মানুষের, কারো উন্নতি দেখলে, কারো আগের দিকে এগিয়ে যাওয়া দেখলে তো হিংসা হবে। সেটা যে মানুষকে ক্ষতি করে না সেটা জানেন, কিন্তু এই যে এই রকম মেয়ে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে, এর থেকে শেখার কী আছে? একে কারা সাপোর্ট করছে? আমার তাদের কথা মনে পড়লেই আমার হাসি পায় সত্যি করে। তারা কিন্তু কারেকশন করতে পারেনি, কারণ সে হতে চায়নি, কিন্তু সাপোর্ট করছে। এই যে ফোকলা বলে ফেলছে, এটার মানে ধামাচাপা মুখ চাপা দেওয়ার প্রচুর প্রচেষ্টা হচ্ছে। আজকে আমি তাদের উদ্দেশ্যে বলবো, কতজনের মুখ থামিয়ে রাখবে? আজকে পুরো পরিষ্কার ভোরের আলুর মতন, যে লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে ইলিগালি আর একটা বিয়ে করেছে, কত বড় ক্রাইম, তারপরেও কেন বাচ্চার বাবা চুপ করে আছে আমি বুঝতে পারছি না। জানি না, হয়তো তলে তলে এগোতেও পারে। যাই হোক, সেটা অন্য বিষয়। আজকে অমাবস্যা দেবীর কমেন্ট বক্সটা দেখলে পুরো পরিষ্কার যে কত নোংরা এর মেয়ে, যে মায়ের মানে গর্ভকেও এরা মানে কোথায় নামাচ্ছে। অমাবস্যা দেবীর গর্ভেও এরকম সন্তান জন্মেছে, যাকে কি ভাষায় আক্রমণ করছে। আমার যারা অনেকেই বলেন এদের ভিডিও দেখি না, তাদের উদ্দেশ্যে এই কমেন্টসগুলো যে শুনুন আর কানকে শুদ্ধি করুন, যে সমাজ কিন্তু এখনও নোংরাকে মেনে নেয়নি। এই যে পরকীয়াকে সাপোর্ট করি না, পরকীয়ারতা মেয়েটাকে, মহিলাটাকে সাপোর্ট করি। পুরুষতান্ত্রিক সমাজ, স্বামীকে ভালো নাই লাগতে পারে, হ্যাঁ নাই লাগতে পারে, তারপরে সেটা তো লিগাল একটা প্রসেসিংয়ে ওই ভালো না লাগাটাকে একদম শিলমোহর দিয়ে অন্যকে ভালো লাগাক। কিন্তু স্বামীও থাকবে, অন্য পুরুষও থাকবে। এ তো আমি যাদের পরকীয়া করতে দেখলাম, তারা স্বামীকে না ছেড়ে আরেকটা পুরুষের সাথে মিলামিশা করতে চাইছে। আমার অবাক লাগে। যাই হোক, এটা হচ্ছে রিম্পি শর্টস ভিডিওস। আচ্ছা, আমি বলি না, নোংরাদেরও সাপোর্ট করার মতন নোংরা কিছু কদর্য মানুষ আছে যারা এইগুলোকে সাপোর্ট করে।
করে নিজেদের কালা চিঠা, নিজেদের ক্যারেক্টার কোন জায়গায় নামানো সেটা প্রকাশ করে। তাই এ বলেছে, এ ক্যাথার মাকে কি বলেছে শুনুন। আমি এইটার ভিডিও দেখি না, শুধু কমেন্ট পড়ি। অনেকেই এইটাকে প্রশ্ন করে আপনার লজ্জা নেই? আরে বাবা কি করে থাকবে? হ্যাঁ, রেড লাইট এরিয়ায় আমরা বাংলা ভাষায় যাকে বলি, এই মায়ের লজ্জা থাকলে কি করে টাকা ইনকাম করবে? চিন্তা করতে পারছেন? এমন না যে অমাবস্যা পড়েনি, কারণ অমাবস্যা ওই কমেন্ট বক্সে অন্য কমেন্ট ওর মনের মতন হয়েছে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। এই কমেন্টটাকে সাপোর্ট করে ট্রু ফ্যাক্ট বলেছে আমিও তাই করি, ওর মেয়ের নাম করে বলেছে এই ব্লগ আর চক্রবর্তী পরিবার ব্লগ দেখি না, কিন্তু পজ করে কমেন্ট করি, ভিউ দিয়ে লোভী মানুষকে সাপোর্ট করব না। মানুষ সোসাইটিকে কি মেসেজ দিচ্ছে, তাই না? সত্যি তো করে নোংরামি দেখো। ভ্যালেন্টাইন ডেতে একটি ম্যারেজ ডটারকে গ্রুম করে বয়ফ্রেন্ডের কাছে ভ্যালেন্টাইন করতে পাঠাও। হ্যাঁ, যেটা আমি বললাম, অভিসারে মা সাজিয়ে দেয়, বাবা পাঠিয়ে দেয়। হ্যাঁ, অযথাতে বয়ফ্রেন্ডের সাথে ঘোরা, জানি না কি সৎ কি কোনটা সত্যি কোনটা মিথ্যে, পুরো ফ্যামিলি মিথ্যেবাদী। আচ্ছা, আর একজন বলেছে আমিও ভিউজ দিই না, শুধু কমেন্ট পড়ি, বাট এরা মা মেয়ে একেবারেই নির্লজ্জ বেহায়া মা অ্যান্ড মেয়ে। আর একজন বলেছে এ করেছে রিয়া, আর এ করেছে সানি বোস, আমিও শুধু জুতো মেরে আসি। আমরা সবাই তাই করি। এই কানকাটাদের আবার লজ্জা, এরা শুধু চেনে কি? হ্যাঁ, টাকা 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 টাকা। আচ্ছা, কারা কারা আমার চোখের পাতায় টিপ দেখতে পেয়েছো? ওটাকে ইগনোর করবে। আমার যে কোথায় টিপ, কোথায় ছেলে, কোথায় কোথায় চলে যায় আমি নিজেও টের পাই নে গো। আচ্ছা, এই রকমই বলেছে এদের হয়ে যে সুমন আনন্দ দিদার নাতি, এইগুলো হচ্ছে নরকের এক একটা করে রেড লাইট এরিয়ার মাসি মেশগুলো থাকে না, কাস্টমার ধরে আনে আর মাসি রেড বেঁধে দেয় কোন ঘরে গেলে ভালো সুখ দিতে পারবে। এরা হচ্ছে সেই সব মাল, বুঝলেন? বদমাস মহিলা, মুখ দেখাস কেমন করে, মেয়ের জীবন নষ্ট করে। এ তো আছেই, আমি নাম মানে সবার পড়ছি না, সব বলেছে কলাগুলো মেয়েকে খাওয়া, হাতি হয়ে যায়। ইস, নাইটি মাসি, আই লাভ সুরাট, মানে ওকে আমি বলি না, এরকম নচ্চার ফ্যামিলিও আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছে করে চ্যানেল খুলে। এই যে আর একদম চলে এসছে আর একটা বেবুসে, ওই তনুশ্রী যার বাড়ি গিয়েছিল। একে দেখে মনটা ভালো লাগলো, মানে ক্যাথাকে দেখে মনটা ভালো লাগলো। ক্যাথা, কালকে ব্লগ দিয়েও অপেক্ষায় থাকলাম, আমিও তো তোমাকে দেখে কুরকুরানি চুচ্চুরানি হয়। একটা কথাই বলবো, ক্যাথা তুমি অনেক মানুষের পেটের ভাত জোগাড় করে দিলে। রিয়েলি? তার মানে কত মানুষ তোমাকেও ভাত জোগাড় করে দেয়, এটা বোঝা যাচ্ছে। সত্যি করে বেশি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, তুমি যেটা করছো আর কি সেটা করে যাও। তোমাকে দেখে আমি উদ্বুদ্ধ হই, ওর থোবরা দেখলেও বোঝা যায় যে ও এই এরকম মাল। পরিবর্তনের নামই জীবন। উড়ে গুরু, ওরে বাবা, কোনো মানুষকে আর বিশ্বাস করো না। রিয়েলি ও অলরেডি আর একটা জায়গায় ঢলে পড়েছে। আসলে তোদের মতন ক্যারেক্টারের তো, নাহলে তোদের বাড়ি যাবে কি করে? ওহ, সত্যি তো ঘেন্না লাগে। এই মেয়েকে কেন বিয়ে দিলে? লোকের জীবন নষ্ট করতে? এই হচ্ছে ওর কমেন্ট বক্সের কমেন্ট, মানে ওকে জুতো ঝাঁটা লাতির ছবি দিয়েও মানুষে কমেন্ট করেছে। মানে বুঝতে পারছেন কি অবস্থা? আমার এইটুখানি বক্তব্য ছিল। আবার পুনরায় বলবো যে এইসব মেয়েদের এরকমই শুনতে হয়, যারা বাচ্চার জন্য যাদের প্রাণ কাঁদে না। বুঝতে পারছেন? নারী কাটা সন্তান, আমাদের ঘুম নাওয়া খাওয়া চলে যাবে। পাশের বাড়ির বাচ্চাটার চোখে একটু রক্ত কেন জমলো? ঘুমের করে কিছু খোঁচা টোচা, নিজের এই যে রূপোর চুড়িগুলো থাকে, এই নিয়ে আমার হাকুবাকু, আমার যে কি মন অস্থির করছে। কোথায় খেলো ও খোঁচাটা? আমি কে হই? পাড়া তো ঠাম্মি, তার মায়ের কি যাচ্ছে চিন্তা করুন। আর ও পড়ে গিয়ে কত ব্যথা পেয়েছে কৃষ্ণগড় মোড়ে মা চলে যাওয়ার পর। সেখানে ও কি করেছে? ও অন্য পুরুষের সাথে রাত কাটিয়েছে। আর কি বলেছে? আমার সন্তান তো, আমি দেখাতে পারি না, আমার ভেতরে কি হয় তোমার দেখাতে হবে না, তুমি যেটা দেখাতে পারদর্শী সেটাই দেখাও, ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। যেতে যেতে আর একবার বলবো, এর মতন মহিলারা কোনোদিন শান্তি পায় না, কারণ সে তো শান্তিই দেয়নি। সে তো ঠকিয়ে এসছে তার শ্বশুরবাড়িকে ঠকিয়ে এসছে, তার শ্বশুরবাড়ির সদস্যদের কলুষিত করেছে অন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারাও বুঝতে পারছে যে কত বড় নগ্ন একটা মহিলাকে, ক্যারেক্টারলেস মহিলাকে সাপোর্ট করে তারা আজকে ভুল করেছে। চলো, লাভ ইউ অল।